আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো আলু পরোটা। সেই জন্য আমি একটু পানি দিয়েছি চুলায়, একটু লবণ দিয়ে আর এখানে 2টা আলু সিদ্ধ করে নিচ্ছে আমার ছেলে। তার হঠাৎ করে আলু পরোটা খাইতে মন চাইছে রাত্রে। আমি বললাম যে তুমি আলু সিদ্ধ করো, সে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিছে। আর এখানে আমি কিছু পানি দিছি একটু লবণ দিয়া। কারণটা বলক আসলে আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিব, যেহেতু আমরা 3 জনে খাবো, আমার ছেলে মেয়ে আমি, ওর বাবা কাজে চলে গেছে। তাই 3 জনের 6-7টা বানাবো। আমি 2 কাপ পুরো ভইরা দিইনি আটা, আমি অর্ধেক আটা দিব, অর্ধেক আলু দিব। আলু আমি আটাটারে একটু লবণ দিয়ে ভালো করে আনাই নিব, একটু নেড়ে চেড়ে নামাই নিব, কারণ এভাবে করলে জিনিসটা সফট হয় রুটিটা। এই যে আমি নামাই নিছি, এখন এটারে আমি ভালো করে মথে নিব। এই যে মথে নিছি ভালো করে সফট করে, আমি অর্ধেক আলু নিছি, অর্ধেক আটা নিছি। এটা দুইটা আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। এটার সাথে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার ছেলে অনেক কিছু দিতে চাইছে, জিরা ধনিয়া, আমি অবশ্য দিতে দিই নাই। ওর সব কিছু খাইতে গেলে এই জায়গাতে মরিচ গুঁড়া দিয়ে দিছে, শুকনা মরিচ টালা, মানে গুঁড়া করা, ব্লেন্ডার করা। আমি দিলাম লবণ। এটা দিয়ে ভালো করে দিয়ে আমি এই যে রুটি বানাই নিচ্ছি। রুটিটা অবশ্য সুন্দর হয় নাই, কিন্তু যেহেতু এটা ধনিয়া পাতা দেওয়া, সেই জন্য তো মসৃণ হয় নাই। সে আবার এই যে বাটার দিয়া খাইব। আমি বলছি খাও তোমার মন মতো, ওরটাও বেজে নিব। কড়াইটা গরম হয়ে গেল, তারপর আমি রুটিটা দিয়ে দিব। আর আমাদের ডাবা তেল ছাড়া বাজবো। ডেকে দিলাম, কারণ আবার ডেকে দিয়া আবার পাকসি, কিন্তু ওই যে নিজেরা নিজে উল্টাইতেছে। কারণ না ডাকলে বলে এটার ভিতরে বলে সিদ্ধ হইব না। আমি আলুটা তো সিদ্ধ করা, আটাটা তো মানে ইয়ার ভিতরে আনানো গরম পানির ভিতরে। না মানে মন মতো খাইব। আমি খাও মন মতো, দেখি কারটা বেশি মজা হয়। আমারটা আমি আর একটা কড়াই দিয়ে দিচ্ছি, আমারটা আমি শুকনা কড়াইতে ভাজবো। তবে এই জিনিসটা এত সফট হয়, মানে মুরব্বীদের জন্য, যাদের ঘরে মুরব্বী আছে তাদের জন্য বিশেষ করে, তাদের জন্য এই রুটিটা বানাইতে যে আমার বাবার কথা মনে পড়ে গেল। কারণ আমার বাবা এমন সফট নরম রুটিটা অনেক পছন্দ করতো। আল্লাহ আমার বাবাকে নিয়ে গেছে, সবাই দোয়া করবেন আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। যার বাবা মা চলে গেছে সবার জন্যই দোয়া। আসলে কিছু খাইতে গেলে, তাদের পছন্দের কিছু খাইতে গেলে তাদের কথা মনে পড়ে যায়। যেহেতু তাদের দাঁতগুলা, আমার বাবার দাঁতগুলো অল্পতেই মানে করে 2-3টা পড়ে গেছিলো, আর কিছু দেখতাম নড়তো। কিন্তু তারা এই সব জিনিসটা পাইলে তাদের কাছে অনেক ভালো লাগতো। এই যে আমার রুটি কিন্তু হয়ে গেছে। ওর 2টা ও করে ভাজছে বাটার দিয়ে, আর আমাদেরটা খালি ভাজছে, যে মাংস দিয়ে খাবো। এমন রাতে মন চাইলে গরম গরম বানিয়ে নেবেন। মাংস ঝোল থাক, ভাজি থাক, যেটি হোক, সব কিছুতেই কিন্তু ভালো লাগে। এই যে আমার ছোটো মামুনিও কিন্তু স্কুল থেকে আইসে বিকালে। এখন রাত্রে আর মানে খাইব না, ভাত খাইব না, এটি একটু খাওয়াই দিব একটা। এই যে ওরা খাওয়াইতেছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আরেকবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবো। আল্লাহ হাফেজ।